ফুলমালাতে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলে আমি সাধারণত ফুলের ভিডিও দিয়ে থাকি, কিন্তু আজ একটা নতুন ভিডিও দেব। আপনারা গোপাল ভাঁড়ের নাম তো নিশ্চয়ই শুনেছেন, তাই না? গোপাল ভাঁড়ের সাথে আর একটা শব্দ পরিচিত, আর একজনের নাম পরিচিত, সেটা হলো রাধা কৃষ্ণচন্দ্র। তো আজ আসছি কৃষ্ণনগরে রাধা কৃষ্ণচন্দ্রের বাড়িতে। তার আগে আর একটা জিনিস আমি বলবো, কৃষ্ণনগর বিখ্যাত আর একটা কারণ হলো এইখানের পুতুল, এখানে মাটির পুতুলগুলো বিশ্ববিখ্যাত। এখানে যে জায়গাটাতে এই পুতুলগুলো তৈরি হয়, জায়গাটার নাম হলো ঘূর্ণি। তো ওই বাজারে আসবো, তো ওই বাজারটা, এটা পুতুল পট্টি বলে। এইখানে সবাই পুতুল বানায়, আবার বানিয়ে ছোট ছোট দোকান আছে এখানে, সুন্দর সাজানো গোছানো দোকানগুলা এইখানে পুতুলগুলো বিক্রি করে। এই চলে আসছি সেই জায়গা, পুতুল পট্টি। এটা হলো গেট, প্রবেশদ্বার। এইখান দিয়ে ঢুকতে হবে। এখানে অনেকগুলো দোকান আছে, অনেকগুলো দোকানি, সবগুলো দোকানই এখানে সুন্দর। তো এইখানে প্রত্যেকটা দোকান খুব সুন্দর করে সাজানো। এখানে বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন মনীষীদের মূর্তি এখানে বানিয়ে রেখে দিয়েছে সুন্দর করে। এখানে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে, ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের, বাংলাদেশ, নেপাল, সমস্ত জায়গার লোক এখানে আসছে। এখানে অনেকে আসছেন, রবীন্দ্রনাথ এসেছেন এখানে। এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভালো লাগার আর একটা কারণ হলো প্রত্যেকটা বাড়ির সামনে যে এরকম খুব সুন্দর করে সাজানো, নানা রকমের ফুলের গাছ আছে এখানে। আসলে আপনার খুবই ভালো লাগবে, ঘুরে ঘুরে দেখতে পাবেন। এবং পুতুল তো আপনার কিনতেই হবে এখানে আসলে, এত সুন্দর করে পুতুলগুলো বানানো। এইখানে প্রত্যেকটা বাড়িতে বললাম না, ফুলের গাছ আছে। তারপরে এই যে এইগুলো হলো সেই আদি পুতুল, কৃষ্ণনগরের ঘূর্ণির আসল পুতুল। এখানে আছে বাউল, তারপরে ব্রাহ্মণ, তারপরে সাঁওতাল দম্পতি, হনুমান। ছোট্ট, এই খুব ছোট কিন্তু খুব ডিটেল, এরকম শোকেজের ভিতর সাজিয়ে রেখেছে। এখানে ছবি তোলা নিষেধ, আমি অনুমতি নিয়ে এখানে ছবিগুলো তুলেছি এদের কাছ থেকে। আমি আসছিলাম সকালের পরে, দুপুরবেলা লোকজন একটু কম। এখানে শিল্পীরা, এই তাদের স্টুডিও, এখানে কোনো কোনো স্টুডিও এখানে আছে, কোনো কোনো স্টুডিও বাইরে আছে। এইটা হলো সাঁওতাল দম্পতি। কোনো এইখানের থেকে বড় বড় মূর্তিগুলো বানিয়ে থাকে এখানে, যেটা দেশের অন্যান্য জায়গায় নিয়ে যায়। এইখানে শিল্পীরা বসে বসে ব্রাশ দিয়ে, মাটি দিয়ে সুন্দর করে পুতুল বানায়। যে এখানে এটা বানাচ্ছে হনুমান। এটা অবশ্য ডাইস দিয়ে, এটা হাত দিয়ে বানানো না, একটা ডাইস বানিয়ে রেখে এখানে একই রকমের পুতুল বানিয়ে থাকে। যে এরকম খোকা দাস, হ্যাঁ, খোকা। আচ্ছা, আপনি পালনা দাস। আচ্ছা, এই কাজ শিখলেন কিভাবে? এই কাজ ছোট থেকে শিখেছি। মানে ওস্তাদ দিয়ে? হ্যাঁ, ওস্তাদ দিয়ে শিখেছিলাম। কি বানান আপনি? সবই বানাই। হাঁড়ি পাতিল? হ্যাঁ, সব। আচ্ছা, বললাম না, প্রত্যেকটা বাড়ির সামনে এরকম করে বিভিন্ন রকমের মূর্তি বানানো থাকে, যা আপনার ভালো লাগবে। আর ফুলের গাছের কথা তো বললামই, এখানে নানা রকমের ফুলের গাছ আছে, পরিচিত অপরিচিত ফুলগুলো দেখতেও আপনার ভালো লাগবে। হাতির সুর, তারপরে নয়নতারা, এই যে এক একটা স্টুডিও। আর এইখানে কিন্তু বিভিন্ন জায়গার থেকে লোকজন এসে পুতুলগুলো কিনে, পাইকারিভাবে পুতুলগুলো কিনে নিয়ে তারা তাদের জেলাগুলোতে বিক্রি করে থাকে। বিভিন্ন মেলাতে, পুজোর যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেখানে বিক্রি করে থাকে। এই যে এখন উনি আসছে, পুতুলগুলো কিনে নিয়ে যাচ্ছে। পুতুলগুলো প্যাকেট করার একটা সিস্টেম আছে, হ্যাঁ, আমি দেখাচ্ছি কীভাবে। এই যে উনি এই পুতুলগুলো কিনছে, তারপরে একটা ব্যাগের ভিতর রাখবে, তারপরে ধানের যে খড়গুলো আছে একটার পর একটা করে রাখবে। যে ওনাদের সিস্টেম আছে, কারণ এগুলো না করলে পুতুলগুলো ভেঙে যাবে। এই যে এভাবে ধানের খড় দিয়ে রেখে দেয়। উনি আসছে হলো রানাঘাট থেকে। উনি এখান থেকে পুতুলগুলো সামনে
যে রথের মেলায় নাকি এই পুতুলগুলো উনি বিক্রি করবে। এইখানে প্রত্যেকটা দোকানে থেকে কিছু কিছু পুতুল কিনে তার এলাকাতে যে মেলাগুলো হবে ওইখানে নিয়ে যাবে। এইখানে মাটির পুতুল শুধু ব্রাশ দিয়েই রং করে না, এখন নতুন যে মডার্ন যে সিস্টেমটা চলে আসছে, স্প্রে করে করে পুতুলগুলো রং করে থাকে, যে এখন উনি করছে এটা। পুতুলের যে বাজারটা আছে, পুতুল পট্টিটা আছে, তার পাশের একটা স্টুডিওতে এটা আমি দেখলাম। আর এটা এখানে প্রত্যেকটা বাড়িই সুন্দর, দেখেন এটা একটা বাড়ির গেট, এখানে মধুমঞ্জরি গাছ দিয়ে সাজানো এদের গেটটা। প্রত্যেকটা বাড়ি খুব খুব সুন্দর। আর এই গলিগুলো ছোট্ট ছোট্ট গলি। আর এইখানে কৃষ্ণনগর একটু আলাদা, দেখেন এটা মেইন রোড, কিন্তু এই রোড দিয়ে গরুটা কীভাবে হেঁটে যায়। এখানে অনেকগুলো গরু স্বাধীনভাবে হেঁটে যায়, গরুগুলো অনেক অনেক বড়, এটা নর্মালি বাংলাদেশে এটা দেখা যায় না। আর এটা রবীন্দ্রনাথের মূর্তি, অনেক বড় একটা মূর্তি, এইখান থেকে বানিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে, কোথায় নিবে আমি ঠিক জানি না, আমি কথা বলতে পারি নাই। এইখান থেকে অর্ডার দিয়েছিল, কমিশন ওয়ার্ক ছিল এটা। এইখানে হলো সবচেয়ে ভালো পুতুল বানায় এই জায়গাটাতে। এইখান থেকে আমি কতগুলো পুতুল কিনেওছিলাম। এই চলে আসছি, এইটা হলো সেই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির, রাজবাড়ির প্রবেশ পথ। এইটা দিয়ে ভিতরে ঢুকতে হয়। এখন অনেকটা দুপুর হয়ে আসছে, এখানে লোকজন একেবারেই নাই, কোথায় কী হয় আমি শুনতেও পাই নাই। এটা হলো এই মাঠ, এই মাঠের এইখানে একটা বকুল গাছ দেখলাম, এটা শতবর্ষ বকুল গাছ। এই দেখেন এটা একটা গাছ, গাছের ভিতরে ঢুকে যাওয়া যায়, এত পুরনো। আর তেমন কিছু আমি দেখি নেই। একজন বললে পাশে শুধু একটা মন্দির আছে, যেখানে বছরে দুর্গা পূজা হয় এখানে। এটা বকুল গাছের এপাশ উপর দিয়ে দেখা যায়। এর ভেতরে কি আছে আমি জানি না, গেটটা বন্ধ। এর আগে যখন এসেছিলাম তখন এটা রং করা ছিল না, এবার নতুন করে রং করেছে, রিপেয়ার করেছে দেখলাম। এইখানে নানা রকমের স্মৃতি আছে। এখানে যদিও কোনো লোকজন আমি দেখি নাই, কোনো গাইড দেখি নাই, তো নিজে ঘুরে ঘুরে দেখলাম শুধু বিল্ডিংগুলা। তারপর এইখান থেকে চলে যাব হলো কৃষ্ণনগরের আর একটা জায়গা, এখানে গির্জা, অনেক পুরনো একটা গির্জা আছে, সেই গির্জাতে এইখান থেকে অটো ধরে আমি চলে যাব। তো যাওয়ার পথে পথে একটু করে কৃষ্ণনগর দেখাবো, কৃষ্ণনগর জায়গাটা আমার ভীষণ পছন্দের। চলে যাচ্ছে এখানে, চলে আসছে প্রায় পুরোনো শহর, কিন্তু চলে আসতে ভালো লাগবে। ঘুমনি দেখবেন, তারপরে কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখবেন, আর দেখবেন আরও অনেক অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো অতটা আমার পড়বে। এই সেই গির্জা, এখানে দুপুরবেলা বন্ধ ছিল, দেখতে পেলেন। সবাই ভালো থাকবেন, আর যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কিছু জানার যদি থাকে তাহলে জানাবেন আমাকে।